जो भी सांसें मैं भरूं उन्हें तेरे संग तेरे होठों पे है हुस्न की बिजलियां ऐसे भी क्या था गिला शिकवा जो तू मुझे कभी न मिला। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের বাঙালি সিঙ্গারদের কণ্ঠে গাওয়া হিন্দি গান। হ্যাঁ, আমরা তো এতদিন শুধু তাদের কণ্ঠে বাংলা গানগুলো শুনতাম। আজকের ভিডিওতে বাংলা গানের পাশাপাশি তাদের কণ্ঠে কিছু হিন্দি গানও শুনবো। দেখবো হিন্দি গানে কার কণ্ঠ কেমন। তো চলুন ভিডিওতে লাইক দিয়ে শুরু করা যাক। শুরুতে রয়েছে সুরের রানী রুনা লায়লা। কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো। রুনা লায়লা তার সঙ্গীত জীবনে প্রায় 18টি ভাষায় 10,000-এর বেশি গানে কণ্ঠ দিয়েছেন এবং গিনিস ওয়ার্ল্ড রেকর্ডেও সে নাম তুলেছেন। যাই হোক, তিনি বাংলা গানের পাশাপাশি গেয়েছেন বেশ কিছু হিন্দি গান, যার মধ্যে অন্যতম হচ্ছে দমাদ্দম মাস কালান্দার। এছাড়াও রিসেন্টলি কুক স্টুডিও বাংলায় নতুন অ্যারেঞ্জমেন্টের সাথে কিংবদন্তি গায়িকা গানটিকে আবারও গেয়েছেন। এগুলো ছাড়াও রয়েছে তার আরো বেশ কিছু জনপ্রিয় হিন্দি গান। যাই হোক, এরপরে রয়েছে বাংলাদেশের আরো এক কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিন। তিনি দেশাত্মবোধক, আধুনিক বাংলা এবং লোকসঙ্গীত সহ বিভিন্ন ধারার 10,000-টিরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তিনি 1979 সালে ইলিয়াস কাঞ্চন ও ভবিতা অভিনীত সুন্দরী সিনেমায় তেরে সিবা মে কেকারও হিন্দি গানটি গেয়েছেন। এছাড়াও গেয়েছেন ইয়া দিল তুমি কিয়া দিয়া, মেরে ভোলে পিয়া সহ বেশ কিছু জনপ্রিয় হিন্দি গান। এরপরে রয়েছে বাংলা সিনেমার সবচেয়ে বেশি প্লেব্যাক করা গায়িকা কনক চাপা। বাংলা সিনেমার ম্যাক্সিমাম জনপ্রিয় গানের গায়িকা হচ্ছেন কনক চাপা। যাই হোক, আমরা যতটুকু রিসার্চ করে জানতে পেরেছি তিনি সিনেমায় কোনো হিন্দি গান গাননি, তবে বেশ কিছু গান কভার করেছেন, যেমন বলিউডের নাগিন সিনেমার লতা মঙ্গেশকরের গাওয়া সুনা সুনা হে জাহা। এছাড়াও কভার করেছেন 1995 সালের আজাদ সিনেমার জারি জারি ও কারি এবং কহরা সিনেমার ও বেকারার দিল গানটি। এরপরে রয়েছে লিজেন্ড গায়ক এন্ড্রু কিশোর। এন্ড্রু কিশোরকে বাংলার প্লেব্যাক সম্রাট বলা হতো। বাংলা সিনেমায় তার রয়েছে অসংখ্য হিট গান। যাই হোক, তিনি 1986 সালে শাবানা ও রাজেক খান্না অভিনীত রিমেক করা শত্রু সিনেমা মে তেরা বিসমিল হো ও সুরজ চন্দ্রা সাগর পার্বত এই দুটি হিন্দি গান গেয়েছিলেন।
चंदा सागर पर्वत सब है। এরপরে রয়েছে নগর বাউল জেমস। বাংলায় এবং হিন্দিতে এই লিজেন্ড গায়কের রয়েছে অসংখ্য জনপ্রিয় গান। তার মধ্যে তার সবচেয়ে বেশি জনপ্রিয় হিন্দি গান হচ্ছে বিগি বিগি। গানটি তিনি 2006 সালের বলিউডের গ্যাংস্টার চলচ্চিত্রে গেয়েছিলেন। এছাড়াও রয়েছে চলে চলে, चल चले अपने घर ऐ मेरे हमसफर, রিশতে, रिश्ते तो नहीं रिश्तों की, আলবিদা, अलविदा अलविदा मेरी राहें अलविदा, বেবাসি সহ আরো জনপ্রিয় হিন্দি গান। बेबसी कैसी बेबसी। তো আপনার কাছে গুরু জেমসের গানগুলো কেমন লাগে কমেন্টে জানাবেন। এনিওয়ে গাইস, এরপরে থাকছে নোবেলম্যান। জেমসের কথা বলা হবে, সেখানে নোবেলম্যানকে বলবো না, বিষয়টা কেমন জানি হয়ে যায় না। নোবেলম্যান জেমসের বিগি বিগি গানটি কভার করে সারেগামাপার মঞ্চ মাতিয়েছিলেন। এছাড়াও কভার করেছিলেন আতিফ আসলামের এ আদাত গানটিও। তার পার্সোনাল লাইফ নিয়ে সবসময় বিতর্কে থাকলেও সত্যি বলতে নোবেলের গাওয়া গানগুলো আমার কাছে বেশ ভালো লাগে। তো এরপরে রয়েছে বাংলাদেশের অসম্ভব জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। সাংবাদিকরা ভালোবেসে তাকে বাংলা গানের যুবরাজ বলে আখ্যায়িত করে থাকেন। একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কখনো ভালোবাসনি। যাই হোক, বেশ কয়েক বছর আগে তিনি বলিউড গায়ক কে কে এর স্মরণে তুজো মিলা গানটি গেয়েছেন। হট এভার গাইস, এরপরে রয়েছে বর্তমান ইয়াং জেনারেশনের সেরা গায়ক তানভীর ইভান। যত ভুল জমা আছে দেখো মনে, সব লিখে রেখেছি। তানভীর ইভান জানে এই জেনারেশনের ভিতরে ভিতরে কি অনুভব করে। তার গান কেবল সুর না, প্রতিটি শব্দে থাকে আবেগ, থাকে না বলা অনুভূতির অনুবাদ। আমি শুরু থেকে জানি তুমি হবে না আমারই, তবু আমি পারিনি তোমাকে। যাই হোক, তিনি বাঙালি গায়ক হলেও প্রথমবারের মতো জনপ্রিয়তা পেয়েছেন হিন্দি গান দিয়ে। তার জনপ্রিয় হিন্দি গানগুলো হচ্ছে মেনে রোয়ান, জানে কেউ। পার্সোনালি আমার প্রিয় গায়ক হচ্ছেন তানভীর ইভান। তো আপনার কাছে তার গান কেমন লাগে কমেন্টে জানাবেন। তো যাই হোক গাইস, এরপরে রয়েছে সেই 90s থেকে এই জেনারেশনের প্রিয় গায়ক হৃদয় খান। কেন এভাবে কাঁদাও যেন চাই না তুমি অন্য কারো হও, পাবে না। হৃদয় খানও বেশ কিছু হিন্দি গান গেয়েছেন, আর তার সুইট কণ্ঠের গান পুরাই আগুন। तेरे होठों पे है हुस्न की बिजलियां, तेरे गाल तुमसे प्यार हुआ पहली बार हुआ। সো এরপরে রয়েছে বাংলাদেশি মিউজিক কম্পোজার অ্যান্ড জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল। সিনেমায় কিংবা অ্যালবামে তার রয়েছে অসংখ্য হিট গান। রাতের সব তারা আছে দিনের গভীরে। এছাড়াও তিনি শাহরুখ খানের 53তম জন্মদিন উপলক্ষে বেশ কিছু গান ম্যাশআপ করেছেন। मैं अगर कहूँ तुम सा हंसी का तुझे देखा तो ये जाना सनम। কভার করেছেন বলিউড গায়ক কে কে এর দিল ইবাদত গানটি। दिल इबादत
कर रहा है धड़कने मेरी सुन। এবং বলিউড হিরো সুশান্ত সিং রাজপুতের স্মরণে খেরিয়াত। खैरियत पूछो कभी। এবং ফাইনালি তিনি নিজেও খুদা তুঝসে নামে একটি হিন্দি গান তৈরি করেছেন। खुदा तुझसे दुआ है ये। এবং এই গানে পড়শির কণ্ঠ শুনে আমি পুরাই শিহরিত। এছাড়াও থাকছে শৈশবের গায়ক এফ.এ. সুমনের কভার করা তুমি আনা। करो पीछा सदाओं का। এমনকি সিলেটি জনপ্রিয় গায়ক তৌসিবা বেশ কিছু হিন্দি গান কভার করেছেন। दूल्हे का सेहरा सुहाना लगता है दुल्हा दिल दे दिया है जान तुम्हें देंगे। সর্বশেষে রয়েছে একসময় তরুণদের জনপ্রিয় গায়ক গগন সাকিব। শর্ত খুঁজে বদলে গেছো নেশায় আপন করেছে নেশা আজ তো আমার টাকা নেই বলে ওরে তুইও গেলি চলে তুই ছাড়। তিনি তার নেশার নৌকা গানটি পরবর্তীতে নতুন রূপে কভার করেছিলেন। প্রিয়া 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 আমায় ধোকা দিয়াছে দিল কে অন্দর প্রিয়া কে কোই और बसता है। এছাড়াও কভার করেছিলেন তু আচ্ছি না সহ আরো বেশ কিছু হিন্দি গান। तू अच्छी ना रे तू अच्छी ना नशे के नैया पे करूं रोज सवारी बन गया তো যাই হোক গাইস, এই ছিল মূলত বাংলাদেশি বাংলা গায়ক গায়িকাদের কণ্ঠে হিন্দি গান নিয়ে আজকের মতো এই ভিডিওটি। তো এখানে কার কণ্ঠের হিন্দি গান আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কথা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে, তৎক্ষণাৎ সবাই স্ক্রিনে থাকা এই ভিডিওটি দেখতে পারেন। আল্লাহ হাফেজ।